আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। আজকে আবার নিয়ে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। আজকে আমি নিয়ে আসছি যে গরুর পায়া কিভাবে নেয়ারি করে সেই ভিডিওটা তুলে দিলাম বন্ধুরা। আপনারা দেখবেন, ফুল ভিডিওটাই আপনারা দেখবেন বন্ধুরা। আমি কিভাবে শর্টকাট আমি নেয়ারি পাক করি, আমি কিন্তু কেউ থেকে দেখে আমি নিয়ারি পাক করি না, আমার নিজে নিজে অভিজ্ঞতাতে মানে নিজে নিজের থেকে আর কি আমার রান্নাটা বন্ধুরা। এখানে পিচ্চির বাবা আমার মানে শাশুড়ি আসছে, ওনার জন্য মানে গরু পায়া নিয়ে আসছে। তাই আমি কিভাবে রান্না করছি, আমি প্রথম এটার একটু ভাপ দিয়ে মানে ময়লাটা ফালিয়ে নিছি। তার ভিতরে আমি প্রেসার কুকারে যেহেতু এটা রান্না করব সাথে সাথে খাওয়ার জন্য, এখানে আমি 4টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু নলি কিন্তু 8 পিস নলি নিছি এখানে, যেটা আমার ননাস আছে, আমার শাশুড়ি আছে, বাচ্চারা আছে, যার কারণে। আর হোটেলের রান্নাটা হয়েছে পাতলা ঝোল করে, কিন্তু আমরা ঝোল করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, আর হচ্ছে 2 চামচের মতন রসুন, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। আমি সবাই 1 চামচ 1 চামচ করে দিব। আমি এখানে গরম মশলা 1 চামচ। আর এখানে আমি আমার ছোট্ট 2 বাটিতে আমি 2 বাটি পানি ইউজ করব। 2 বাটি পানিতেই আমার একবারে মানে নেহারিটা হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি পানি ইউজ করছি। প্রথম 1 বাটি পানিতে দিয়ে আমি এটা পুরো ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি। আর যেহেতু এখানে হাড্ডি, এখানে মানে কোনো কিছু হচ্ছে না, তারপর আমি এটা প্রেসার কুকারে এটা আমি সিদ্ধ করব। আর তো বন্ধুরা জানেন, এই প্রেসার কুকারে খুব শর্টকাট রান্না হয়ে যায়। এখানে আমি এই যে ঢাকনা কিন্তু আর খুলবো না, এখন আমি ঢাকনা দেব একবারে লাস্ট, যখন আমি এটা মশলাটা বাগার দিব তখন আমি ঢাকনাটা খুলবো। এই যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি এই যে 10 মিনিট পর আসছি, আইসা আমি ঢাকনাটা খুলে খুব লো আছে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে, নালে নিচে লেগে যাবে। এখানে আমি পরে হালকা পানি অ্যাড করব। আমার একদম মানে হাড্ডি থেকে মাংসটা খুলে খুলে গেছে। আর এটা খেতে এতটা মজা, খুবই মজা। এখন আমি এখানে অল্প তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার নেহারের থেকে অনেক তেল বাইরে গেছে। এখানে আমি 2টা পেঁয়াজ ব্যবহার করছি, এখানে আর কোনো মশলা অ্যাড করব না। আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা দিয়ে নিচ্ছি। এখন আমি নেহারিটা দিয়ে দিব, এক পিস করে আগে একটু তেলের ভিতরে ভাজা দিয়ে নিব। আমার এত সুন্দর, এত সফট ভাবে আমার নেহারিটা হয়েছে। আর বন্ধুরা, আমার যদি কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষেরই হয়, রান্নার ভিতরে ভুল মানুষেরই হয়। এখানে আমি পুরানো ইয়াটা দিয়ে দিচ্ছি, এক লাস্টে দিয়ে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, যেহেতু আমরা মানে ঘরে খাবো, অত আহামরি ঝোল কোনো প্রয়োজন নাই। হোটেলেরটা তো একদম পাতলা ঝোল। এখানে আমারটা একটু ঘন হয়েছে, আর সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এটা খেতে এতটা মজা হয়েছে বলার মতন না। আসলে নিজে বললে ভুল হবে। এটা আপনারা এইভাবে তৈরি করে দেখেন, খুবই মজার, অল্প সময়। যেমন গ্রামের বাড়িতে 3-4 দিন ধরে নেহার মানে পায়ে খালি জাল দিতেই থাকে। এখন তো হয়েছে অনেক আপডেট হয়ে গেছে, এখন দেখা গেছে 10 মিনিট 15 মিনিটের ভিতরে আপনি নেহারি খেতে পারবেন। আর বন্ধুরা, আমার যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন, অনেক কষ্টে ভিডিও বানাই। সাথে একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দেন।
আমার নিহারি মানে আমি নিহারিটা আসলে এইভাবে আগে খেয়েছি, আগে বানিয়েছি, আমার নিহারিটা কিরকম হয়েছে, মানে এখানে কি কোনো কিছু কম পড়ছে না বেশি পড়ছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমি জানি সেরকম একটা ভালো হয় না, আর আমার এই মানে ইয়ার ভিতরে এটা তেমনটা দেখা যায় না, যার কারণে আমি বাটিটা চেঞ্জ করে দিছি। এখানে আমার বোঝা যায় না, কিন্তু যখন চেঞ্জ করছি তখন ঠিকই বোঝা যা মানে বোঝা গেছে যে আসলে কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এই তো বন্ধুরা, এই যে এই কালারটা মানে হয়েছে, অনেক তেল, মাংসের থেকে তেল আলাদা হয়ে গেছে, ঝোলের থেকে তেল আলাদা হয়ে গেছে, মাংস হাড্ডির থেকে আলাদা হয়ে গেছে। প্রেসার কুকার এমন একটা জিনিস বন্ধুরা। আল্লাহ হাফেজ।